সম্প্রতি একটি সংবাদ মাধ্যমে রায়পুরায় সহস্রাধিক ফলন্ত পেয়ারা ও কলাগাছ কেটে নিল প্রতিপক্ষ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। প্রকৃত ঘটনা হলো, পারিবারিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে আমাদের চাচাতো ভাইদের মধ্যে বিরোধ চলছিল। বিভিন্ন সময় দরবার হলেও তারা জমির যথাযথ কাগজপত্র উপস্থাপন না করে গড়িমসি করেছে। গত ৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে তারা আমাদের জমিতে অবৈধভাবে মেহগনি গাছ কাটতে গেলে আমরা থানায় অভিযোগ দায়ের করি। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হয়েছে। সংবাদে উল্লেখিত ফলন্ত পেয়ারা, পেঁপে ও কলা গাছ কাটার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। নুরু মিয়া নির্দিষ্ট সময়ের জন্য বর্গা চাষী ছিল, যার মেয়াদ আগেই শেষ হয়েছে। পেয়ারা গাছ আমাদের অর্থায়নে রোপণ করা হয়েছে, ফলে মজিদা বেগম ও নুরু মিয়ার এ বিষয়ে কোনো দাবির ভিত্তি নেই। তারা মিথ্যা অভিযোগ এনে আমাদের হয়রানি করতে চাইছে। আমরা এই ভিত্তিহীন ও বিভ্রান্তিমূলক সংবাদের তীব্র প্রতিবাদ জানাই। 46 হিজরি তারিখে দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত রায়পুরা সহস্রাধিক ফলন্ত পেয়ারা ও কলা গাছ কেটে নিল প্রতিপক্ষ শিরোনামে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা। আমার কিনা জমি এখানে আমার কাকাও কিনছে, আমিও কিনছি, দুইজনে এক দলিল অনেক ক্ষেত আমরা কিনছি। এরপর আমার চাচায় থাকতো, আমার দাদার জমি লইয়া অনেক কিছু আমরা ইয়ে করছি। দাদাই দেখবো পর্দা হের সার তোলে, হের অর্ধেক জমি দেওয়া হলো এলাকার ভূমিদস্য জমি কিনা মানছে জমির ফেস লাগাই দেয়, মাটি বিচ্ছা লাগে সব গর্ত করে।